হংকংয়ের এক শান্ত বিকেল এক মুহূর্তে বদলে যায় এক ভয়ঙ্কর দৃশ্যে। কেন এই অগ্নিকাণ্ডকে 2017 সালে লন্ডনের গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের সাথে তুলনা করা হচ্ছে? 26 নভেম্বর 2025 হংকংয়ের তাইপো জেলায় ওয়াংফুক ফোর্টে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কিন্তু কি ঘটেছিল সেদিন সেখানে? এখানে যে 8টি 31 তলা বিশিষ্ট উঁচু বিল্ডিং দেখছো, সেখানে প্রায় 2000 ফ্ল্যাট আছে এবং সেখানে প্রায় 4800 জন লোক বাস করে। এই বিল্ডিংগুলোতে মেরামতের কাজ চলছিল, তাই এই বিল্ডিংগুলো প্লাস্টিকের জাল দিয়ে ঢাকা ছিল এবং বিল্ডিংয়ের চারপাশে বাঁশের মাচা ছিল। যেটা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছ, এটা আগুন লাগার আগের দিনের ছবি। প্লাস্টিকের জাল হোক বা বাঁশ হোক, এগুলো সহজে আগুনে চলে যায়। তাই যখনই বিল্ডিংয়ের নিচু তলায় আগুন লাগে, ঠিক তখনই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, কারণ বিল্ডিংয়ের চারপাশে বাঁশের মাচা এবং প্লাস্টিকের জাল দিয়ে ঢাকা ছিল। তাই আগুন ওই বাঁশের মাচা বেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। আর যেহেতু জ্বালানা ফোম দিয়ে বন্ধ ছিল, তাই ভেতর থাকা ব্যক্তিরা প্রথমে বুঝতে পারেনি কি ঘটেছে, কিন্তু পরে বুঝতে পারে। আগুন লাগার পরই ঘটনাস্থলে প্রায় 200টি দমকলের গাড়ি এবং 100টিরও বেশি অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। কিন্তু তা সত্ত্বেও বহু লোককে বাঁচানো সম্ভব হয়নি। ফায়ার ফাইটার কর্মীরা বহু চেষ্টা করেও 31 তলা ভবনের উপর তলায় পৌঁছাতে পারেনি, যেখানে বহু লোক আটকা পড়ে আছে। গত সোমবার এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা পৌঁছেছে 151 জনে। এখনও 30 জনের বেশি লোক নিখোঁজ রয়েছে এবং ধ্বংসস্তূপে আরও মৃতদেহ পাওয়া যায় এবং মৃতের সংখ্যা বেড়ে 156 জনে দাঁড়িয়েছে। এই অগ্নিকাণ্ড লন্ডনের গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের সাথে তুলনা করা হচ্ছে, যেখানে 72 জন নিহত হয়েছিল। আপনারা ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলে যাচ্ছেন।